কারেন্ট নাই, কিছু নাই আমার। আমরা তো 50-60 বছর হয়েছে স্যার, তবু চেয়ারম্যান কারেন্ট দেয় না আমরা রে। কচুর লতি না? কি দিয়ে রান্না করবেন? শুটকি দিয়ে রান্না করবেন। নানকা চা বাগানের একটা টিলার উপরে উঠছি, যেখান থেকে সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করা যাবে। কোথাও কিছু দেখা যাচ্ছে না, ভালোভাবে তাকাতে পারছি না, মানে শীতে কাঁপুনি উঠে গেছে আমার এই বৃষ্টির ফোঁটায়। সিলেট বিভাগ, যেখানে রয়েছে প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্যের এক রত্নভাণ্ডার। পাহাড় ঘেঁষা মেঘালয় সীমান্তে রয়েছে দেখা বহু দর্শনীয় স্থান, যে স্থানগুলোর সৌন্দর্য যে কোনো পর্যটকের চোখে শান্তি বুলিয়ে দেয়। এমনই এক স্থান লোবাছড়া। এখানে না এসে এই স্থানের সৌন্দর্য সম্পর্কে পুরোপুরি আন্দাজ করা সম্ভব নয়। প্রথমবার লোবাছড়া নিয়ে ভিডিও করতে এসে এখানের প্রকৃতি ভালোভাবে দেখতে পারিনি, তাই আবার ছুটে এলাম। ব্রিটিশ আমলের ব্রিজ, নানকা চা বাগান এই লোবাছড়াকে দিয়েছে ভিন্ন রূপ। এখানে রয়েছে উপজাতি খাসিয়া গারোদের বসবাস, যেখানে ঘুরতে গিয়ে পরিচিত হলাম বিদ্যুৎবিহীন কোনো গ্রামের মানুষের সাথে। আধুনিক সভ্যতার যুগে যেখানে বিদ্যুৎ ছাড়া আমরা প্রতিটি সেকেন্ড ভাবতেই পারি না, সেখানে যুগ যুগ ধরে কিভাবে এই গ্রামের মানুষজন বসবাস করে আসছে। আজকের এই ভিডিওতে লোবাছড়ার প্রকৃতির সাথে ঘুরে দেখব বিদ্যুৎবিহীন গারো গ্রামটি। আসসালামু আলাইকুম। সিলেটের অনেক জায়গা আমি ইতিমধ্যে ঘুরে বেরিয়েছি, সেটা আপনারা আমার চ্যানেলে অনেক ভিডিওতে দেখেছেন। ঘুরে দেখব লোবাছড়ার বেশ কয়েকটা প্লেস। চলুন সবাই মিলে উপভোগ করি এই লোবাছড়ার প্রাকৃতিক সৌন্দর্য। এইটা কি তোমাদের এলাকা নাকি? বছরের অনুষ্ঠান হয় কখন? ডিসেম্বর 25 তারিখে। ডিসেম্বরের 25 তারিখ। বড় বড় দুটো শূকর এখানে তারা বেঁধে রেখেছে, এগুলো তাদের বড়দিনে জবাই দেওয়া হয় নাকি দাদা? আচ্ছা দাদা, চলেন আপনাদের এলাকাটা একটু দেখি। কারোপল্লি ঢুকে গেছি রিপন দাদার এলাকায়। বেড়াইতে আসছি আপনাদের বাড়িতে। ল্যাট্রিনের জন্য, টয়লেটের জন্য তৈরি করছেন। এগুলো কি দিয়ে? সিমেন্ট আর বালু। সিমেন্ট বালু। আচ্ছা দেখেন, এই সিমেন্ট বালু দিয়ে তারা কিভাবে একদম ভিন্ন স্টাইলের ইট তৈরি করছে। হ্যাঁ, শেংরান। এরা কিন্তু তাদের ভাষায় কথা বলতেছে, এদের ভাষা এরাই বুঝতেছে, আমি কিন্তু কিছু বুঝতেছি না আসলে। জঙ্গল থেকে তুলে আনছেন, কারণ আপনাদের প্রধান পেশা কি? মানে কি করেন? কৃষি কাজ করেন, চা বাগানে কাজ করেন না আপনারা? কোন জিনিসটা সবচেয়ে বেশি চাষ করেন? ধান না? না, কাজ তো তেমন নাই এখন, বর্ডারের কাজ একবারে শেষ। আর না, বর্ডারের কাছে আপনারা কি কাজ করেন এখানে? আমরা তো ওই যে ধান পান লাগাই এগুলো। কি আজকে কাজে যাননি? কাজ তো নাই অবশ্য, পাথর কাজ করতে, পাথর কাজ বন্ধ। পাথরের কাজ কি কোয়ারিতে কাজ করতেন? একটু পানি খাওয়াবেন? দেখেন এই যে দাদাদের বাড়িঘর একদম সিমসাম সাদামাটা, কিন্তু এর ভিতরে থাকতে যে কতটা ভালো লাগবে। থ্যাংক ইউ দাদা। আচ্ছা আন্টি, আপনাদের এলাকায় কি কারেন্ট নাই? কারেন্ট নাই, কিছু নাই আমার। কারেন্ট নাই। আমরা তো 50-60 বছর হয়েছে স্যার, তবু চেয়ারম্যান কারেন্ট দেয় না আমরা রে। কখনো আবেদন করছেন? আবেদন করছে, তিয়নো কয়বার রিপোর্ট ফালাইছি। হ্যাঁ, কিন্তু দেয় না। কিছু তিয়ন সাহেব বলছেন যে কেন দেয় না। যে কয়টা বাসায় ঢুকলাম, কারো বাসায় কিন্তু দেখেন এই বিদ্যুৎ নেই, সব ঘর কিন্তু অন্ধকার। এই কি হয় আপনার? এই যে এত কিউট একটা দেখেন। তোমার নাম কি বাবা? হ্যাঁ হ্যাঁ, তিতাস। এই হচ্ছে দেখেন তিতাস, কি কিউট একটা বাচ্চা। এই হলো ত্রিশন, আমাকে দেখে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, একদম কিউট বাচ্চা একটা। এটা কি আপনি জন্মের পর থেকে দেখছেন যে কারেন্ট নেই? ধরেন মোবাইল বিভিন্ন আপনারা চার্জ দেন কিভাবে? সৌরবিদ্যুৎ দিয়ে চলে, কি করবো, যেখানে না এখানে তার কোনো কিছু করার নেই। মানে কোনোদিন কারেন্টের ছোঁয়া এলাকায় পড়েনি? আসে নাই। গ্রামটিতে দিনের বেলায় বোঝা না গেলেও এখানে সন্ধ্যার সময় যেন গভীর রাতে পরিণত হয়। শুনশান নীরবতার চাদরে ঢেকে যায় বিদ্যুৎবিহীন গ্রামটি। কোনো একদিন রাত্রিযাপন করতে চলে আসবো এই গ্রামে। হয়তো বান্দরবানের পাহাড়ি পাড়ায় রাত্রিযাপনের অভিজ্ঞতা কিছুটা এখানেও পাওয়া যাবে। চারপাশে চা বাগানের এত সুন্দর দৃশ্য একমাত্র লোবাছড়ায় আসলেই দেখতে পাবেন। যদি নিজ চোখে এই নানকা চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য দেখেন, আপনারাও প্রেমে পড়ে যাবেন এই নানকা চা বাগানের। এই চা বাগানটির স্বত্বাধিকারী হলেন বীর মুক্তিযোদ্ধা জেমস লিও ফার্গুসন, যিনি নানকা নামে পরিচিত। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একমাত্র স্কটিশ মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত, এবং তার পরিবার ব্রিটিশ বাংলার নানা ইতিহাস ঐতিহ্যের ধারক। বাগানটি ব্রিটিশ আমলের, যা বাংলাদেশের চা শিল্পের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাগানের মধ্যে ঘুরতে আসলে চোখে পড়বে ব্রিটিশ আমলের লোহার ঝুলন্ত সেতু। সড়কপথে লোবাছড়া যাওয়ার পথে দেখা মিলবে এই সেতুটির।
স্থানীয় মানুষের কাছে লটকনির পুল নামে বেশি পরিচিত এই ঝুলন্ত ব্রিজটি। এখানের সমতল চা বাগানের পাশেই মেঘালয়ের পাহাড়ের দৃশ্য অদ্ভুত সুন্দর। দেখেন পিছনে পাহাড়ের যে কি সুন্দর দৃশ্য, চারপাশে কি সুন্দর মনোরম দৃশ্য। এই যে যারা চা বাগানে কাজ করে তারা কিন্তু এখানে বসে সময় কাটায়। এইখান থেকে ভাই কি যে একটা ভিউ, মন কেড়ে নেওয়ার মতো একটা জায়গা, অসাধারণ। আন্টিদের দেখতে পাচ্ছি সবাই মিলে এখন দুপুরে লাঞ্চ করতেছেন নাকি? এই সবাই কি খাবার নিয়ে আসেন বাগানে? সবাই মিলে এইরকম একটা ঘরের মধ্যে দেখেন দুপুরের খাবার খাচ্ছে। আমি আপনাদের ঘরটা পুরো দেখাই, এই দেখেন। এই সবাই কিন্তু এখানে মিনিমাম 20 থেকে 30 জন হবে, সবাই মিলে এখানে বসে খাবার খাচ্ছে দুপুরের। দেখছেন এই কাঁচি দিয়ে কিন্তু পাতাগুলো তুলতেছে, একদম কচি পাতা। নানকা চা বাগানের এটা হলো চা ফ্যাক্টরি, আজকে বন্ধ, যার কারণে কোথাও কোনো মানুষ দেখছি না, আর এর ভিতরে এখন ঢোকা যাবে না। আমরা ফ্যাক্টরি থেকে এরকম একটা ঝিরির কাছে চলে আসলাম। টিলাটা বেয়ে যখন নিচে নামবেন তখন এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। একদম স্বচ্ছ পানি, এই দিক থেকে পানি এসে এই দিকে প্রবাহিত হচ্ছে। দেখেন এই ঝিরিতে এখানকার ছেলেপেলেরা গোসল করতেছে। তো তোমরা এখানে গোসল করো সব সময়? আচ্ছা। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের সঙ্গী 360 আউলিয়ার মধ্যে অন্যতম অলি হরজত মিরাপিং শাহের মাজার এই লোবাছড়ায় রয়েছে। এখানে ভ্রমণ স্থানের মধ্যে ব্রিটিশ আমলের কিছু পুরাকীর্তি ছাড়াও চোখাটিলা নামক স্থানে দুটি বড় পাথর 0 পয়েন্ট পাথর কোয়ারি রয়েছে। প্রতিদিন বহু শ্রমিক পাথর উত্তোলন করে কোয়ারি থেকে, যা সারা দেশে সরবরাহ করা হয়। এই সকল স্পট নিয়ে সামনে ভিডিও আসবে। নানকা চা বাগানে আসলে এরকম সমতল চা বাগান দেখবেন, আর পিছনে দেখবেন মেঘালয়ের পাহাড়গুলো। অসাধারণ লাগে এই দৃশ্যটা। চা বাগানের পাশ থেকে খুব সুন্দর একটা ঝিরি বয়ে গেছে, যেখান থেকে প্রচুর পানি প্রবাহিত হচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে, এই পাথরের উপর উঠে আপনাদের দেখাই, খুবই সুন্দর দৃশ্য। সিলেটের চা বাগান এরিয়াতে ঘুরতে আসলে বেশিরভাগই এরকম সুন্দর সুন্দর মাটির ঘর দেখতে পাবেন। দেখেন কি সুন্দর একটা কুড়ে ঘর, আর দেখেন এই যে একটা মাটির ঘর, কারুকার্য এতটা সুন্দর, এইরকম মাটির ঘর এর আগে কখনো দেখিনি। মেঘালয়ের পাহাড় একেবারে কাছে, এখানে কখনো রোদ কখনো বৃষ্টি, তবে বৃষ্টিই বেশি। এখন আমরা যাচ্ছি খেয়াঘাট, যদিও নদীপথে আসি নাই, তবে যাওয়ার সময় নদীপথে যাওয়ার চেষ্টা করব যদি বৃষ্টি কমে। লোবাছড়ার ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সিলেট থেকে লোবাছড়া একদিনে কিভাবে ঘুরতে আসবেন তা জানতে আমার চ্যানেলে পরিপূর্ণ গাইডলাইন সহ একটি ভিডিও আছে, হাতে সময় থাকলে দেখে নিতে পারেন। চা বাগান থেকে নৌকাঘাট পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিটের পথ। এখানে এসেও নিরাশ হবেন না প্রকৃতির রূপ দেখে। বৃষ্টি থেমে গেছে, ট্রলারে রওনা দিলাম কানাইঘাটের উদ্দেশ্যে। সারাদিন লোবাছড়া ঘুরে এখন যাচ্ছি কানাইঘাট। কানাইঘাট থেকে যাব সিলেট। দেখেন যাওয়ার পথের লোবাছড়া নদীর সৌন্দর্য। চারপাশে দেখেন মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভালোভাবে তাকাতে পারছি না, মানে শীতে কাঁপুনি উঠে গেছে আমার এই বৃষ্টির ফোঁটায়। প্রায় 20 মিনিট লোবাছড়া নদীতে চলার পর হঠাৎ আকাশে অপ্রত্যাশিত এক ভয়ঙ্কর মেঘ দেখতে পেলাম। যেমন বাতাস ঠিক তেমনি বড় বড় ফোঁটার বৃষ্টি শুরু হয়ে গেল। নদীর রূপ তখন কেমন ছিল ক্যামেরায় সম্পূর্ণ তুলে ধরতে পারিনি। নৌকায় থাকা মহিলা যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করে দিয়েছিল, আমিও ভয় পেয়েছিলাম, কারণ নদীর পানির স্রোত ছিল অনেক বেশি। ট্রলার মাঝিও ট্রলার মাঝ নদী থেকে তীরের কাছাকাছি নিয়ে চলতে থাকলো। মহান আল্লাহর রহমতে শেষমেশ কানাইঘাট পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। বাসায় ফিরে দেখি ড্রোনে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। সবকিছু মিলিয়ে এবারের লোবাছড়া ভ্রমণটি মনে রাখার মতো মনে থাকবে।